জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদের প্রত্যেক দিন সকালে দিয়ে থাকেন। তো আসুন, বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিনের মতো আমরা নিজেদেরকে নতনম্র করি, প্রভুর কাছে একটা ছোট প্রার্থনা করি, তারপর আসছি আমরা বাক্য নিয়ে আলোচনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করে পিতা গো। তুমি এই সুন্দর সকালে উঠিয়েছো ঘুম থেকে, আমাদের এই সমস্ত পৃথিবীর বস্তু সকল আমাদের উপকারে, আমাদের অধিকারে, আমাদের নিয়ন্ত্রণে দিয়েছে প্রভু। তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলিজন, খ্রিস্ট বিশেষী বর্গ, আত্মীয় স্বজন, ফ্যামিলিজনদেরকে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। তুমি আমাদের সুস্থ সুন্দর সবল রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আজকে তোমার চরণতলে নতনম্র হয়ে এসেছি। তুমি আমাদের তোমার সত্য বাক্য জ্ঞান আমাদের দান করে, যাতে তোমার বাক্য সকল আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয় প্রভু গো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার বাক্য সকল আমাদের হৃদয়ান্তরাত্মায় দাও, যেন তোমার বাক্য সকল আমরা সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি। যত সন্তানরা তোমার এই বাক্য ভিডিও প্রার্থনা দেখছে, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, আমাদের ফোনগুলো, মোবাইলগুলো, নেটওয়ার্কগুলো তুমি নিয়ন্ত্রণ করো প্রভু, যেন কোনো মতে শয়তান দিয়াবল কোনো কার্য না করে। ইউটিউব চ্যানেলকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। আমার দেহ মন আত্মা তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি আমার মুখ দিয়ে, অষ্টাদশ জীব দিয়ে কথা বলো প্রভু, যেন আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলবে, সমস্ত আত্মিকতার বাক্য সকল বলবে প্রভু। আর সেই বাক্য সকল আমরা শুনবো, বুঝবো এবং হৃদয়ে ধারণ করব। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনা উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের কি বাক্য দিচ্ছে। আজকের আমাদের টপিক অধ্যক্ষ ও পরিচারকের বিষয়। আমরা অধ্যক্ষ ও পরিচারকের বিষয় দেখব যে কেউ যদি অধ্যক্ষ হতে চায়, কেউ যদি পরিচারক হতে চায়, তাহলে তার আচরণ ব্যবহার কেমন হওয়া উচিত, তার জীবনযাত্রা কেমন হওয়া উচিত, সে কেমনভাবে প্রভুতে জীবনযাপন করে চলবে। অধ্যক্ষ মানে হলো অনেক জনের উপরে নিযুক্ত হওয়া একজন ব্যক্তি, যার মতো করে কিনা তার পরবর্তী পিছনে চলা সেই মানুষগুলো সেই তার পদাঙ্ক অনুসরণ করে চলবে। ধরো আমি একজন মানুষ, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যে এই মতো প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবে, এই মতো সমস্ত প্রভুর কার্য সকল করবে এবং সত্য পবিত্রতায় জীবনযাপন করবে। সেই রকমভাবে আমার কথা অনুযায়ী আপনারা সবাই শুনবেন বা সেই মতো চলবেন, কারণ আমি আপনাদের উপরে অধ্যক্ষ নিযুক্ত হয়েছি, বা আমি আপনাদের উপরে পরিচারক আছি, যে কিনা আপনাদেরকে পরিচালনা করব, যাতে সবাই আমরা একসাথে সেই ধার্মিকতায় হোক, পবিত্রতা হোক এবং আমরা সর্বদা ঈশ্বরের গ্রহণযোগ্য হোক, সেইভাবে আমরা জীবনযাপন করব। যে কোনো উপরে নিযুক্ত হওয়া ব্যক্তিকে অধ্যক্ষ বা পরিচারক রূপে আমরা বলে থাকি। তো আসুন আমরা দেখব যে অধ্যক্ষ পরিচারকের বিষয় কি বলছে প্রভু আমাদের বাক্য থেকে। আমরা যদি দেখি 1 তিমথিও 3 অধ্যায়ের 1 পদ থেকে কি বলছে, এই কথা বিশ্বাসনীয়, যদি কেহ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হন, তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, কোনো ব্যক্তি যদি সে অধ্যক্ষ হতে চায়, পরিচারক হতে চায়, তাহলে কি করবে না, সে উত্তম কার্য বাঞ্ছা করে, যে হ্যাঁ আমি ভালো কাজে নিযুক্ত হয়েছি, বা আমি ভালো কাজে ভালো উচ্চ পদস্থ আধিকারিক হয়েছি, যেখানে কিনা মানুষ আমাকে সম্মান করবে, সমাদর করবে, যেখানে মানুষ কিনা আমাকে ভালো ভালো আসনে বসাবে, ভালোভাবে আমাকে রাখবে। হ্যাঁ, তো অনেকভাবে অনেক ভালো কাজ বা অনেক ভালো জায়গায় বসতে সে আশা করে, বা সেই জায়গায় থাকার জন্য সে বাঞ্ছা করে। কিন্তু যদি সে ভালো কাজ বা ভালো যদি সম্মান পেতে চায়, যদি সে অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছে, যদি সে অধ্যক্ষ হতে আকাঙ্ক্ষী করে, তাহলে তার জীবনযাত্রা কেমন হবে, তার সমস্ত কাজকর্ম, ফ্যামিলিজন, নিজের জীবনযাত্রা কেমন হবে, তা প্রভু আমাদেরকে জানাচ্ছে 2 পদ থেকে। 2 পদে কি বলছে, অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনন্দনীয়, 1 স্ত্রী স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি,
অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হউন। তাহলে আমরা এখানে কি দেখছি, যদি কেউ পরিচারক বা অধ্যক্ষ হতে চায় তাহলে তার এটা আবশ্যক করতেই হবে, সে অধ্যক্ষ অনিন্দনীয় হবে, যেন মানুষের কাছে নিন্দার পাত্র না হয়, সে যেন কোনো রকম মানুষের কাছে বাজে গালাগালি মন্দতায় বা সে মানুষ যেন তাকে তুচ্ছ না করে, সে সর্বদা মানুষের কাছে অনন্দনীয় হবে, সম্মানের প্রীতির পাত্র হবে, মানুষ যেন তাকে ভালোবাসে সম্মান করে অনন্দনীয় হয়। আর কি হচ্ছে, এক স্ত্রী এবং যদি সে স্ত্রী হয় তাহলে তার এক স্বামী হবে, যদি সে সেই অধ্যক্ষ বা সেই পরিচারক যদি স্বামী হয় তাহলে তার এক স্ত্রী হবে, আর সে মিতাচারী হবে, সকলকে ভালোবাসবে, সকলকার সঙ্গে শান্তিতে এবং প্রেমের সহিত কথা বলবে, নম্র আচরণ ব্যবহার সকল থাকবে এবং আত্মসংযমী থাকবে। তার মধ্যে আত্মসংযম থাকা খুব দরকার, কারণ সেই অধ্যক্ষ পরিচারক অনেক মানুষের সঙ্গে মিশবে, অনেক মানুষের সঙ্গে কথা বলবে, তাহলে তার মনের ভিতরে যদি লোভ লালসা জাগে, কামনা বাসনা জাগে, তাহলে সে কিন্তু বহু পরিমাণে পাপ করে বসবে বা তার অনেক রকম মন্দতা তার চারিদিকে জাঁকড়ে ধরবে, সে কিন্তু অনেক ব্যভিচারও করে বসতে পারে, কারণ অনেক মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে, মানুষ তাকে পছন্দ করতে শুরু করবে, অনেক মানুষ তার সঙ্গে মিশতে শুরু করবে, সে স্ত্রী লোক হোক পুরুষ লোক হোক, তাহলে তার মধ্যে আত্মসংযম থাকা খুব দরকার। কারোর দেখে ভালো লাগতে পারে, কারোর কথা, কারোর আচরণ ব্যবহার, কারোর নিমন্ত্রণ, কারোর আমন্ত্রণ, সব কিছু তার হয়তো ভালো লাগতে পারে, কিন্তু সেইখানে সে ভুলবশত অনেক কিছু মন্দ কার্য করে বসতে পারে। সেই অধ্যক্ষ বা সেই পরিচারক তার কিন্তু আত্মসংযমী হওয়া খুব দরকার, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সর্বদা ঈশ্বরের এবং খ্রিস্টের বাক্যের কার্যকারী গ্রহণযোগ্য করে তুলে এগিয়ে চলতে হবে। আর কি বলছে, পরিপাটি হতে হবে, সে সুন্দর গঠন এবং তার সুন্দর চলাফেরা, সে সর্বদা পরিপাটি হবে, সুশ্রী, এবং তার সমস্ত কার্যকলাপ সকল সুন্দর হবে, যেন কোনো রকম বাজে বা কোনো রকম নোংরাতে যেন না থাকে, কোনো রকম যেন সে খারাপ জামা কাপড়ে বা এমনভাবে যেন, অবশ্যই সে ভালো জামা কাপড় পরবে বা যেমন জামা কাপড় পরুক না কেন, সে যেন পরিপাটি থাকে, ছিমছাম থাকে, বেশ মানুষ যেন তাকে ভালো বলতে পারে যে হ্যাঁ এই মানুষটা অবশ্যই সে পরিপাটি সুশ্রী, তার মধ্যে যেন কোনো রকম সেই শরীর থেকে দুর্গন্ধ বা তার এমন কোনো চুল কাটা, মুখে বড় বড় দাড়ি হয়ে গেছে, বড় বড় চুল হয়ে গেছে, নখ বড় বড় হয়ে গেছে, তার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে, তার জামা কাপড় এমন বিশ্রী যে তার ধারে কাছে যাওয়া যাচ্ছে না, এইরকম একজন পরিচারক যেন না হয়, তার সর্বদা পরিপাটি থাকতে হবে, তার সর্বদা সকল মানুষের সঙ্গে মিশতে গেলে, কথা বলতে গেলে তার অবশ্যই সেই মানুষদের মতন অবশ্যই সাধারণভাবে যেমন সবাই চলে তেমন অন্তত হলেও তার সাধারণ পরিপাটিভাবে থাকতে হবে। আর কি বলছে, অতিথি সেবক হতে হবে। অতিথি কেউ যদি তার বাড়িতে আসে, সে অবশ্যই সে অতিথি সেবক এমন ভালোভাবে হবে যে মানুষ বলবে হ্যাঁ আমি ওই ব্যক্তিটা, আমি ওই পরিচারক অধ্যক্ষের বাড়িতে গেছি বা তার সঙ্গে আমি মিলিত হয়েছি, অবশ্যই সে মানুষটা ঈশ্বর ভক্ত বা অবশ্যই এই মানুষটা অতিথি পরায়ণ, অতিথি সেবক, কারণ সে আমাকে অনেক যত্ন করেছে, অনেক সমাদর করেছে, অনেক আপ্যায়ন করেছে, সে অবশ্যই একজন ভালো খ্রিস্টীয় বিশ্বাসী এবং সেই অতিথি সেবক একজন ব্যক্তি, যা আমরা তার কাছে গেলে ভালো আচরণ ব্যবহার পাই বা তার কাছে গেলে আমরা অতিথি সেবা পাই। তো এইরকমভাবে তাদের করতে হবে। আর কি বলছে, এবং শিক্ষাদানে নিপুণ হতে হবে। আমাদের এই শিক্ষাদানটা কিন্তু সর্বদা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি অধ্যক্ষ পদে অনন্দনীয় হন এবং আপনার স্ত্রী স্বামী কেমন মিতাচারী করছে, কেমনভাবে জীবনযাপন করছে, সেটা হয়তো কিছুটা ক্ষেত্রে হলেও আপনি মানিয়ে নিতে পারবেন বা ম্যানেজ করে নেবেন। মিতাচারী আপনি কেমন সেটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। আত্মসংযমী সেটা আপনি কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজ করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন। পরিপাটি, অতিথি সেবক এগুলো ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু এই যে লাস্ট যেটা বলছে শিক্ষাদানে নিপুণ হউন, তাহলে এই শিক্ষাদানে আমাদের সর্বদা সঠিক হতে হবে, নিপুণ হতে হবে। নিপুণ কথার অর্থ হলো নিখুঁত, যেন এর মধ্যে কোনো রকম মিথ্যা না থাকে, এর মধ্যে যেন কোনো রকম গলদ না থাকে, এর মধ্যে কোনো যেন মিথ্যা না থাকে। সর্বদা শিক্ষাদানে এমন নিপুণ হতে হবে যেটা প্রভু আমাদের সর্বদা আত্মিক দিক দিয়ে সঠিকটা জানাচ্ছে, সত্যটা জানাচ্ছে, সেই শিক্ষাদানে আমাদের নিপুণ হতে হবে। তাহলে যদি কেউ একজন অধ্যক্ষ হতে চায়, পরিচারক হতে চায়, তাহলে অবশ্যই তার শিক্ষাদানে এমন নিপুণ হতে হবে, সঠিক হতে হবে, কারণ সে যদি
শিক্ষাদানে নিপুণ এবং সঠিক হয় তারপরে গিয়ে সে অধ্যক্ষ পরিচারক পদে আসন পাবে। কারণ প্রভু তার বাক্যে কি বলে, আধা আধুরা জ্ঞান কিন্তু খুব খতরনাক হয়ে থাকে। যে কিছুই জানে না তার থেকেও আধা আধুরা জ্ঞান যে জানে যে আমি হাফ জানি আর হাফ জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকু দিয়ে মানুষকে বলছি, আর যেটুকু জানি না ভুলভাল বুঝিয়ে দিয়ে গোঁড়ামো করে মিথ্যা কথা বলে এবং নানান রকমের তর্ক বিতর্ক দিয়ে সেগুলোকে বুঝিয়ে দিয়ে মানুষকে আমরা সেই পথে নিয়ে যাচ্ছি বা চালনা করছি। এতে কিন্তু সেই মানুষদের যারা কিন্তু জানে না সত্যকে, যারা আপনার কথা শুনে বা আপনি যে অধ্যক্ষ পরিচারকের পদে নিযুক্ত হয়েছেন, আপনি যে হাফ কথা সত্য বলছেন হাফ কথা মিথ্যা বলছেন, আপনার কথা সকল শুনে গ্রহণ করে বিশ্বাস করে আপনার উপরে সেই বিশ্বাস রেখে তারা জীবনযাপন করছে, সেই মতো কার্য সকল করছে, তাহলে তাদের যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল সেগুলো তাদের উপরে পড়বে না, কিন্তু আপনার আমার উপরে পড়বে। কারণ আমরা সেই অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছি, আমরা আধা আধুরা জ্ঞান নিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছি, তাদেরকে বলছি, আর তারা সেই সমস্ত শিক্ষাদানে তারা বেড়ে উঠছে বা সেই মতো চলছে। তাহলে কি হবে না, তাদের ভুল অন্যায়গুলো আমাদের উপরে আসবে, কারণ যেহেতু আমাদের কথাতে তারা সেই মতো চলছে। তাহলে অবশ্যই একজন অধ্যক্ষ বা পরিচারক পদে সে যখন নিযুক্ত হবে, তার অবশ্যই শিক্ষাদান এমন নিপুণ হতে হবে যেন সেই মতো সঠিক রূপে তার পিছনে চলা সেই সমস্ত মানুষরা চলতে পারে, এগোতে পারে, এবং আমরা যেন সঠিক শিক্ষাদানে মানুষকে বলতে পারি এবং সেই নিপুণ হয়ে আমরা চলতে পারি। কারণ আপনারা দেখবেন, যদি একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়, স্কুলের টিচার শিক্ষক সে যদি সম্পূর্ণরূপে একটা বই পড়াচ্ছে, ধরুন সেই ইতিহাস পড়াচ্ছে, সেই ইতিহাস বিষয়ে যদি না তার সম্পূর্ণ জ্ঞান থাকে, সেই ইতিহাস বিষয়ে যদি সম্পূর্ণ না সে নিপুণ হয়, তাহলে কিন্তু সেই ইতিহাস বই পড়াতে পারবে না। যে যদি উল্টোপাল্টা ভুলভাল বলে দেয়, বুঝিয়ে দেয়, আর কোনো একটা শিক্ষার্থী বা কোনো একটা সেই ছাত্র সে যদি স্টুডেন্ট তাকে প্রশ্ন করে যে স্যার আপনি এই যে কথাটা বলছেন, এত সালে যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল বা এত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, কিন্তু এখানে তো অন্যরকম বলছে, বা আমি আপনাকে একটা প্রশ্ন করছি স্যার আপনি এই প্রশ্নের উত্তরটা দিন। তাহলে আপনি যদি না সেই শিক্ষাদানে নিপুণ হন, যদি না সঠিকটা জানেন, তাহলে তাকে কিভাবে উত্তর দেবেন বা কিভাবে বলবেন। তাই আপনি যে শিক্ষাদান করছেন সেই শিক্ষাদানের জন্য আপনাকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে, আগে আপনাকে নিপুণ হতে হবে, আগে আপনাকে সেই গ্রহণযোগ্য সেই অধ্যক্ষ পদের জন্য, পরিচারকের জন্য সঠিক রূপে নিযুক্ত হতে হবে। তারপরে গিয়ে আপনি সেই শিক্ষাদানে বেড়ে উঠে আপনি সেই নিপুণতায় কাজ করবেন, সেই জগতের মানুষকে হোক বা অধ্যক্ষ পদে আপনি যেখানে নিযুক্ত হয়েছেন সেখানে কার্য করতে পারবেন। হালেলুইয়া। তাহলে এমনি করে ঈশ্বর প্রভু আমাদেরও শিক্ষা দেয়, যারা আমরা জগতের মাঝে আছি, যারা আমরা প্রচারক আছি, যারা আমরা সেই প্রচারিকা আছি, যারা আমরা সমস্ত কিছু প্রভুর কার্য করি, আমাদের অবশ্যই এই সমস্ত আচরণ ব্যবহার সকল রাখতে হবে। আমাদের সেই আনন্দনীয় হতে হবে, মানুষের কাছে আমাদের সমাদরের পাত্র হতে হবে। আমাদের একটা স্ত্রী একটা স্বামী থাকবে, যেন কোনো মতে আমরা ব্যভিচার পাপে যেন অন্যান্য বেশি পরিমাণে স্বামী স্ত্রী না রাখি, আমাদের যেন খারাপ রিলেশন না থাকে, আমাদের যেন কোনো রকম মানুষের কাছে নিন্দার পাত্র না হই। আমাদের মিতাচারী হতে হবে, আমাদের আত্মসংযমী হতে হবে, পরিপাটি হতে হবে, অতিথি সেবায়ক হতে হবে, এবং সর্বশ্রেষ্ঠ যেটা গুরুত্বপূর্ণ শিক্ষাদানে আমাদের নিপুণ হতে হবে। এগুলো আমাদের জন্য সর্বদা গুরুত্বপূর্ণ। বাইবেলের জ্ঞান এবং সেই বাইবেলের বাক্য বিষয় আত্মিকতার জ্ঞান সকল রাখা খুব দরকার, বা সেই মতো অবশ্যই বলতে হবে। ঈশ্বর প্রভু আমাদের সেই মতো চালনা করবেন এবং আশীর্বাদও করবেন। কারণ ঈশ্বর প্রভু কি বলে যে তোমার কথায় কি বলতে হবে সেটা আমি তোমার মুখে যোগান দিয়ে দেবো, তুমি শুধু আমার নামে দাঁড়াবে, আমি তোমার আশীর্বাদ করব। তাহলে ঈশ্বর প্রভু তাদের সেই প্রেরিতদেরকে যে আমরা দেখেছিলাম, যে সমস্ত প্রেরিতদেরকে প্রভু নিযুক্ত করেছিল, শিক্ষা দিয়েছিল, তারা অনেকে অশিক্ষিত ছিল, তারা অনেকে জেলে মৎস্য ছিল, তাদের অতটা যোগ্যতা ছিল না, কিন্তু ঈশ্বর প্রভু তাদেরকে দিয়ে কার্য করিয়েছে, কারণ পবিত্র আত্মা তাদের শিক্ষা দানে নিপুণ করেছে, পবিত্র আত্মা তাদের মধ্যে দিয়ে কার্য করেছে, তারা সেই মতো এগিয়ে চলেছে। তাহলে তেমন করে একটা বিশ্বাসী বর্গ সন্তানরা সেও পরিচর্যা কাজে নিযুক্ত হয়ে, সেও অধ্যক্ষ পদে নিযুক্ত হয়ে চলতে পারবে, যদি সে সম্পূর্ণরূপে পবিত্র আত্মার অধীনে চলে, সে সম্পূর্ণরূপে যদি খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস রেখে চলে, তাহলে তার শিক্ষাদানে অবশ্যই নিপুণ করবেন প্রভু ঈশ্বর পিতা, অবশ্যই তাকে এগিয়ে চলতে হবে। আর আরেকটু যদি আমরা দেখি, তাহলে সেখানে কি বলছে, আরও কি আমাদের আচরণ ব্যবহার রাখতে হবে। তিনি বলছে মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত
নির্বিরোধ ও অর্থ লোভ শূন্য হন। হালেলুইয়া। তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে যে মদ্যপানে যেন আসক্ত না হয়, কিংবা যেন মানুষকে প্রহার না করে, মারে না, আঘাত করে না, যেন কোনো রকম মন্দতায় জীবনযাপন না করে। সে রাগী হবে, বদমেজাজি হবে, মানুষকে মারবে, আঘাত করবে, এবং সে কোনো রকমভাবে মদে আসক্ত হবে, নেশাগ্রস্ত হবে। সে এইরকম যেন ব্যক্তি না হয়। সে এইরকম ব্যক্তি হলে অধ্যক্ষ পদে নিযুক্তর যোগ্য নয়। আর অবশ্যই তার সে ক্ষান্ত হতে হবে, শান্ত হতে হবে, অবশ্যই তার মনকে সংযত রাখতে হবে। সে নির্বিরোধ হবে, সে সর্ববিষয়ে সে নিজেকে রোধ করবে। সে সর্বদা বিষয়ে শান্ত থাকবে। সে কোনো রকম অর্থ লোভ করবে না। সে সর্বদা নিজেকে অর্থ লোভ শূন্য রাখবে, মানে কোনো রকম টাকা পয়সা লোভ করবে না। সে একজন অধ্যক্ষ আছে, তার কাছে অনেক টাকা পয়সার দরকার হয়, বা অনেক টাকা পয়সা এসে পড়তে পারে, অনেক হিসাব রাখতে পারে, অনেক টাকা পয়সা তার কাছে রাখা হতে পারে, কিন্তু সে যদি অর্থ লোভের চেষ্টা করে সেই জায়গা থেকে টাকা চুরি করতে পারে, সেই জায়গা থেকে টাকা আত্মসাৎ করতে পারে, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য, আরও অনেক কিছু বিষয়ের জন্য সে নিজের চেষ্টা করতে পারে। কিন্তু এখানে অর্থ লোভের কোনো যেন আমাদের লেশমাত্র না থাকে, তাহলে এমনি করে আমরা কিন্তু সেই অধ্যক্ষ পদে নিযুক্ত হয়ে কার্যকারী করতে পারবো বা করতে পারবো। আর কি বলছে? 4 বলছে কি, আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বসে রাখেন। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ যে সেই অধ্যক্ষ যে কিনা ঈশ্বরের কাজের জন্য বা অধ্যক্ষ বা শাসনকর্তা পদে, পরিচারক পদে নিযুক্ত হয়েছেন, তার কিন্তু নিজের ঘরের, আপন ঘর মানে নিজের ঘর, সেই ঘরের কিন্তু শাসন অবশ্যই উত্তম রূপে করতে হবে। যেন সেই ঘরের বিষয়ে কোনো একজন মানুষ জেনে গেল যে জানিস তো ওই পাস্টার বা ওই এভেঞ্জেলিস্ট বা ওই সিস্টার দিদির বাড়িতে এইরকম ঝগড়া অশান্তি হয়, আমি ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, স্বামী স্ত্রী কী ঝগড়া করছে, উনি ওই ব্যক্তিটা ওনার সেই স্ত্রীকে কি গালাগালি দিচ্ছে, কি মারছে, উনি ওই পাস্টার, ওই অধ্যক্ষ, উনি ওনার ছেলেকে কি বিশ্রী ভাষা গালাগালি করছে, আমি শুনেছি, আমি দেখেছি। তাহলে সেই জায়গায় আপনি অসম্মানিত হবেন, সেই জায়গায় আপনি বাজেভাবে আপনার সেই অসম্মান হবে। তাই আপন ঘরের শাসন এমন উত্তম রূপে করুন যেন সম্পূর্ণ ধীরতা এবং সম্পূর্ণ সেই সাধ্য সাধনা এবং সম্পূর্ণ নম্রতার সঙ্গে যেন হয়। সন্তানগণকে এমনভাবে বসে রাখুন, সম্পূর্ণ ধীরতা সহকারে উত্তম রূপে তাদের রাখতে হবে। নিজের স্ত্রীকে এমন বসে রাখতে হবে যেন সম্পূর্ণ ধীরতা, স্থিরতা। এরকম আরও অনেক পরিবারের সদস্য থাকে, বাবা মা, ভাই বোন, আরও অনেক কিছু থাকে, তাদেরকে সম্পূর্ণ সেইভাবে উত্তম রূপে শাসনে রাখতে হবে, সংযমতায় রাখতে হবে, ধীরতা স্থিরতার মধ্যে রাখতে হবে। বাড়িতে আপনার ঝগড়া অশান্তি, বিবাদ, বাচিমন্দ কথা বলেন, খারাপ আচরণ ব্যবহার করেন, আর আপনি মণ্ডলীতে গিয়ে ভালো কথা বলবেন, আর কেউ যদি আপনার এই আচরণ ব্যবহার সকল জানতে পেরে যায়, বুঝতে পেরে যায়, তাহলে কেউ কি আপনাকে ছেড়ে দেবে? বলবে যে আপনি এই মণ্ডলীতে এত বড় এত সুন্দর কথা বলেন, তাহলে আপনার আচরণ ব্যবহার সকল এইরকম কেন? আপনি আপনার স্ত্রীকে গ্রহণ করেন না, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, আপনি আপনার স্ত্রীকে বাজে মন্দ কথা বলেন, আপনার একটা ছাড়া দুটো স্ত্রী, আপনার ওইখানে একটা স্ত্রী, এইখানে একটা স্ত্রী, আপনার দুটো চারটে ছেলে, এইখানে একটা ওইখানে একটা, এইরকমভাবে আপনি ব্যভিচার পাপ করে বেড়াচ্ছেন, আর আপনি মানুষকে বলছেন যে তোমরা ব্যভিচার করো না, তোমরা পাপ করো না, তোমরা পর স্ত্রীর প্রতি লক্ষ্য করো না, তোমরা নানা রকম কামনা বাসনায় চলো না, এই তোমার শিক্ষা। তাহলে সেই মানুষরা যারা কিন্তু শিক্ষা গ্রহণ করছে আর যিনি শিক্ষা দান করছে তাকে কিন্তু অনেক রকমভাবে সেই অসম্মান করতে পারে বা অনেক বাজে মন্দ কথা বলতে পারে। তাই নিজের ঘরের শাসনকে উত্তম রূপে করতে হবে ধীরতা সহকারে, এবং সন্তানগণকে এমনভাবে বসে রাখতে হবে যেন তার সন্তানদের মন্দ কার্য দ্বারা সেই অধ্যক্ষ বা পরিচারকের যেন কোনো বাজে কথা না শুনতে হয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানটা আমরা বুঝতে পারছি একজন অধ্যক্ষ পদে যদি কেউ নিযুক্ত হয় তার কত রকমভাবে সর্বদিক খেয়াল রাখতে হয়, সর্বদিক অবশ্যই তাকে বুঝে শুনে চলতে হয়। আর 5 কি বলছে? কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলী তত্ত্বাবধান করিবে। হালেলুইয়া। দেখো এখানে বলে দিচ্ছে যদি কেউ যদি না নিজের ঘর শাসন করতে পারে, নিজের ফ্যামিলি জনদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সঠিক রূপে যদি না চালাতে পারে, তাহলে সেই ঈশ্বরের মণ্ডলীকে, বিশ্বাসী সন্তানদেরকে কিভাবে সে খেয়াল রাখবে, তাদেরকে কিভাবে শিক্ষা দেবে, কেমন করে তাদের তত্ত্বাবধান করবে, কেমনভাবে তাদেরকে সর্বদা খ্রিস্টের পথে নিয়ে যাবে, ঈশ্বরের পথে নিয়ে যাবে। তারাই তো বেগড়বাই করবে বা তারাই তো ভুল পথে চলে যাবে, যেহেতু আপনি
আপনি ভুল শিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন, বা আপনার শিক্ষা সকলই ঠিক না, আপনার আচরণ ব্যবহার সকল ঠিক না, আপনার সমস্ত কার্যকলাপ সকল ঠিক না, যেহেতু সে আপনার নিজের ঘরকে আপনি ঠিক রাখতে পারছেন না, তাহলে কিভাবে ঈশ্বরের মণ্ডলীকে, ঈশ্বরের গৃহ সন্তানদেরকে কিভাবে আপনি ঠিক রাখবেন? তাহলে অবশ্যই যে অধ্যক্ষ, যে পরিচারিকা, যে পরিচারক আছেন, অবশ্যই তাদেরকে খেয়াল রাখতে হবে নিজের ঘর এবং নিজের ফ্যামিলিজনদেরকে অবশ্যই প্রভুতে, বা অবশ্যই এমনভাবে প্রভুতে আত্মসংযমতে রাখবেন অবশ্যই যেন তারা সর্বক্ষেত্রে আপনাকে সম্মান সমাদর করে, এবং আপনারা যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছেন তারা যেন কোনো রকম আপনাকে কোনো কথা বলার সুযোগ না পায়। কারণ দেখবেন যে অনেক বিশ্বাসী বর্গ সন্তানরা আছেন, তাদের অনেক প্রচারক আছেন, তাদের মধ্যে দিয়ে দেখবেন যে অনেক পরিবারে কিন্তু অনেকে বিশ্বাসী নয়, তাদেরকে সম্মান করে না, তাকে ভালো চোখে দেখে না, কিন্তু তাও সে প্রভুর উপর বিশ্বাস করে সে জীবনে এগিয়ে চলছে এবং তার সুসমাচার বার্তা সকল প্রচার করছে। কেউ অধ্যক্ষ পদে, কেউ পরিচারক পদে, কেউ এভেঞ্জেলিস্ট, কেউ শিক্ষক দানে, কেউ নানান রকমভাবে প্রভুর প্রচার বার্তা করে থাকে। কিন্তু অধিকাংশ দেখবেন যে খুব অল্প সংখ্যক পরিবার আছেন যারা পরিবারের সপরিবারে বিশ্বস্ত, কিন্তু বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী যারা কিনা প্রচার করে থাকে তাদের পরিবারে অনেকেই কিন্তু বিশ্বস্ত নয়। সে তাদের পরিবারে হয়তো 2 জন বিশ্বাসী, 1 জন নয়, বা 3 জন বিশ্বাসী নয়, 1 জন বিশ্বাসী, এমনি করে চলছে। তো আমাদের পরিবারেও তাই এমনি করে কিন্তু অনেকের বিশ্বাসীদের আছে, তাদের পরিবারে কিন্তু এইরকমভাবে বিশ্বস্ত নয়, আবার বিশ্বস্ত। তো এমনি করে আমাদের বলা হচ্ছে, যারা আমরা শিক্ষাদানে আমরা মানুষকে বলছি, অবশ্যই আমাদের পরিবার ফ্যামিলিজন যেন প্রভুতে বিশ্বস্ত হয়, বা যেন আমাদের প্রীতির পাত্র রাখে, আমাদের যেন নিন্দা মন্দ না করে, আর আমরা যেন তাদের কোনো রকম নিন্দা মন্দ, বাজে মন্দ কথা বা এমন বাজে আচরণ ব্যবহার তাদের সঙ্গে যেন না করি, যাতে অন্য মানুষ থেকে আমাদের খারাপ না বলে। অবশ্যই আমরা প্রভুর পথে চলছি, আমরা নম্রভাবে ধীর স্থিরভাবে জীবনযাপন করব। তারা যা বলছে বা তাদেরকে শিক্ষাদানে সর্বদা খ্রিস্টের গ্রহণযোগ্য করার জন্য যতটুকু বলার দরকার বলবো, কিন্তু তাদের সঙ্গে এমন তর্ক বিতর্ক দ্বারা, পরিবার ফ্যামিলির জনের সঙ্গে এমন ঝগড়া বিবাদ দ্বারা যেন আমরা কোনো কার্য না করি যাতে অন্য মানুষ থেকে আমাদের খারাপ না বলে। কারণ প্রভু তার বাক্যে কি বলে, যে আমাদের সপক্ষ সে আমাদের বিপক্ষ নয়, কিন্তু যে আমাদের কোনো রকম বাধা দেয় না সে আমাদের কিন্তু সপক্ষ। তাহলে আমাদের পরিবার ফ্যামিলি চন্ডে যদি আমাদের বাধা না দেয় তাহলে কিন্তু সে আমাদের সপক্ষ, আর যদি আমাদের বাধা দেয় তাহলে সে আমাদের বিপক্ষ। তো এইরকমভাবে প্রভুতে আমরা জীবনযাপন করি, এবং যারা আমরা মণ্ডলীর অধ্যক্ষ বা পরিচারক আছি আমরা সেইভাবে জীবনযাপন করি যাতে কোনো মানুষ আমাদের কথা বলার সুযোগ না পায়, এবং ঈশ্বর দৃষ্টিতে যেন আমরা গ্রহণযোগ্য হয়ে চলতে পারি, আমরা যেন ঈশ্বরের গ্রহণযোগ্য প্রীতির পাত্র হতে পারি। আচ্ছা, হয়তো বলছে কি, তিনি নতুন শিষ্য না হন পাছে গর্বাধ্য হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। তাহলে সে যেন নতুন সেই বিশ্বাসী না হয়, সে যেন নতুন শিষ্য না হয়। কারণ নতুন শিষ্য হলে কি হবে, সে হয়তো বাইবেল বাক্যের জ্ঞান অতটা সম্পূর্ণরূপে জানে না, আর যদি সে ভুলভাল শিক্ষা নিয়ে বলতে থাকে, আর অন্য একজন পুরানো বিশ্বাসী সে মণ্ডলীতে বসে আছে, আর সে যদি তার বাক্যের খুঁত ধরে বা বাক্যের ভুল ধরে, তখন কিন্তু সে লজ্জিত হয়ে পড়বে যে কিন্তু শিক্ষা দান করছে। তাই সে এমন শিষ্য বা এমন নতুন বিশ্বাসী বর্গ না হন যেন সে কোনো মতে এইরকম অধ্যক্ষ পদ যেন গ্রহণ না করে। অবশ্যই সে প্রভুতে থাকতে থাকতে অবশ্যই তাকে প্রভু সেই গ্রহণযোগ্য করে তুলবেন, বা পবিত্র আত্মা দ্বারা সে অবশ্যই চলতে পারবেন, কার্য করতে পারবেন। কিন্তু যেন এমন সেই নতুন বিশ্বাসী না হয়, সে প্রার্থনা করতে জানে না, সে বাইবেল পড়তে জানে না, বা বাইবেলের পদ সকল উচ্চারণ করতে জানে না সঠিক রূপে, তাকে হয়তো আমরা এমন কাজে নিযুক্ত করলাম সে সেই কাজের যোগ্য নয়। তো অবশ্যই আমাদের সেটা খেয়াল রাখতে হবে বা বুঝতে হবে। আর পাছে শয়তান দিয়াবল মন্দতা যেন তার মধ্যে এসে আক্রমণ না করে, কোনো রকম শয়তান মন্দতা যেন তার মধ্যে এসে সে কোনো প্রলোভন না দেখাতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর সাথে কি বলছে, আর বহির্স্থ লোকেদের কাছেও উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাহার আবশ্যক পাছে তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হয়। তাহলে বাইরের যে সমস্ত মানুষ ব্যক্তি আছে সেই সমস্ত লোকেদের কাছে কিন্তু সে উত্তম রূপে যেন সাক্ষ্য দিতে পারে, বলতে পারে ঈশ্বরের মহিমা গৌরবের কথা, অবশ্যই কিন্তু তার মধ্যে সেটা থাকতে হবে, সেটা অবশ্যই হওয়া আবশ্যক। কারণ ঈশ্বর প্রভু তাকে যে নিযুক্ত করেছে সে কি কারণে করেছে, কিভাবে সে প্রভুতে বিশ্বাস
বিশ্বস্ত হয়েছে, কেমনভাবে তার চরণতলে এসেছে, তার ব্যাকগ্রাউন্ডে কি কি হয়েছিল, ঈশ্বর প্রভু কেমনভাবে তাকে নিযুক্ত করেছে, কেমনভাবে সে ঈশ্বর প্রভুর উপর বিশ্বস্ত থেকে জীবনযাপন করছে, কেমনভাবে সে অধ্যক্ষ পদ সকল পেল, সেই সব বিষয়ে কিন্তু তার সাক্ষ্য রাখতে হবে। ঈশ্বর প্রভু তার জীবনে কেমন মহিমা কার্য করেছে, তার মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু কেমন মহিমা কার্য করেছে, সেগুলো সব কিছু কিন্তু তার সাক্ষ্য রাখতে হবে। সেই সাক্ষ্য যেন অবশ্যই উত্তম রূপে সে দিতে পারে মণ্ডলীর কাছে, বা সে যে অধ্যক্ষ পদ হয়েছে সেই সমস্ত মানুষজনের কাছে। আর যেন কোনো মতে মানুষের কাছে তিরস্কারের পাত্র না হয়, বা কোনো মতে যেন দিয়াবলের জালে পতিত না হয়। সেই সমস্ত ঈশ্বর প্রভুর সেই শিক্ষা জ্ঞানে দানে এবং উত্তম রূপে সাক্ষ্যে তাকে বেড়ে উঠতে হবে, আশীর্বাদ অনুগ্রহে চলতে হবে। আর আটে কি বলছে, সেই রূপে পরিচারকদেরও আবশ্যক যেন তাহারা ধীর হন, যেন বাক্যবাদী, বহু মদ্যপানে আসক্ত, কুৎসিত লোভে আকাঙ্ক্ষী না হন। তাহলে যারা পরিচারক আছে তাদেরও কিন্তু এই সমস্ত খেয়াল রাখতে হবে, যেন তারাও যেন কোনো মতে তারা সেই নানান রকমভাবে সেই বাক্যবাদী, বা তারা যেন বহু মদ্যপানে আসক্ত না হয়, এবং কুৎসিত লোভে যেন তারা আকাঙ্ক্ষী না হয়। তাদের সর্বদা ধীর হতে হবে, তাদের সর্বদা ঈশ্বরের গ্রহণযোগ্য হয়ে জীবনে চলতে হবে। আর নয় বলছে, এবং সূচি বিবেকে বিশ্বাসের নিগূঢ় তত্ত্ব ধারণ করেন। তাহলে সূচি বিবেক অনুযায়ী তাদের বিশ্বাসের নিগূঢ় তত্ত্ব অবশ্যই ধারণ করতে হবে, সেই মতো বলতে হবে, জীবনে কার্যকারী করে চলতে হবে। তাহলে তাকে দেখে বুঝতে পারবে মানুষ যে হ্যাঁ, সে প্রকৃত খ্রিস্টতে বিশ্বাসী, বা ঈশ্বর দত্ত দ্বারা তাকে নিযুক্ত করা হয়েছে, সে অধ্যক্ষ এবং পরিচারকের পদে সে নিযুক্ত হয়েছে। আর 10 বলছে, আর অগ্রে তাহাদেরও পরীক্ষা করা হোক, যদি তাহারা অনন্দনীয় হন তবে পরিচারকের কর্ম করুক। হালেলুইয়া। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ অধ্যক্ষ এবং পরিচারক পদে নিযুক্ত হচ্ছে, অগ্রে তাহাদের কিন্তু পরীক্ষা করা হোক, যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ, সে সেই কাজের যোগ্য, সে অধ্যক্ষ বা পরিচারকের যোগ্য। তাকে অবশ্যই পরীক্ষা করতে হবে, যাতে কিনা সেই মানুষকে দ্বারা বোঝা যায় যে তার আচরণ, ব্যবহার, তার কার্য, তার পরিবার, ফ্যামিলি জোনে, তার ব্যাকগ্রাউন্ডে কি কি আছে, কেমন কেমন সমস্ত কিছু যেন বোঝা যায় যে হ্যাঁ, সে একজন অনন্দনীয় মানুষ, সে মানুষের কাছে প্রীতির পাত্র, গ্রহণযোগ্য মানুষ, সবাই তাকে সমাদর করে, ভালো বলে, তার ব্যাকগ্রাউন্ডে কোনো মন্দতা নেই, সে কোনো রকম পাপের মধ্যে জীবনযাপন করছে না, তার মধ্যে কোনো রকম বদমেজাজি, রাগ, নেশাগ্রস্ত, মন্দতায় জীবনযাপন, ব্যভিচার, পাপ, বা কোনো রকম তার এক ছাড়া একাধিক স্ত্রী, সন্তান বা অর্থলোভের কোনো রকম যেন সে তা চেষ্টা না করে, বা কোনো রকম এই সমস্ত মন্দতা যেন না পাওয়া যায়। অবশ্যই তাকে পরীক্ষা করা, যাচাই করা অবশ্যই দরকার। তারপরে গিয়ে তাকে পরিচারকের, বা তাকে অবশ্যই সে অধ্যক্ষ পদে নিযুক্ত করা যেতে পারে। অবশ্যই এগুলো আমাদের করতে হবে। কিন্তু আমরা জানি না, শুনি না, অনেকজনকে অনেক রকমভাবে অধ্যক্ষ পদে নিযুক্ত করে থাকি, শাসনকর্তা করে রাখি, এবং তার পরিচারক পদেও তাকে বসিয়ে রাখি। তো এইরকমভাবে মণ্ডলীর ক্ষতি হয়, বিশেষী বর্গের ক্ষতি হয়, অনেক রকমভাবে অনেক সমস্যায় পড়তে হয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে ঈশ্বর প্রভু আমাদের কোনটা সঠিক রূপে দান করছেন, কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য। আর 11 বলছে, তদ্রূপ স্ত্রী লোকেরাও ধীর ও অনপাবাতিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হন। তাহলে যারা স্ত্রী লোকেরা আছে তাদেরও এইরকম হতে হবে, তাদের ধীর হতে হবে, অনপাবাদিকা হতে হবে, মিতাচারিণী হতে হবে, এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হতে হবে। তাদেরকেও ঈশ্বরের গ্রহণযোগ্য হয়ে জীবনে এগিয়ে চলতে হবে। আর 12 কি বলছে, পরিচারকেরা একজন এক এক স্ত্রীর স্বামী হউন, এবং সন্তান সন্ততিও আপন আপন ঘর উত্তম রূপে শাসন করুন। তাহলে এদেরকেও সেই সমস্ত কার্য করতে হবে। সেই সমস্ত স্ত্রী লোকেরা যারা কিনা সেই পাস্টার হয়ে আছে, যারা কিনা সিস্টার হয়ে আছে, তাদেরই একজন স্ত্রী, একজন স্বামী থাকবে, আর তার সন্তান সন্ততিদের উত্তম রূপে কিন্তু শাসন করবে, ঘর শাসন করবে, যেন কোনো মতে তাদের সেই বাজে মন্দ আচরণ, ব্যবহার, কার্য সকল না পাওয়া যায়। কোনো রকম যেন তাদের এমন আচরণ ব্যবহার যেন কোনো বাইরের মানুষ যেন না বুঝতে পারে, জানতে পারে যে তারা খারাপ রূপে আচরণ ব্যবহার করছে পরিবার, ফ্যামিলি জনদের সঙ্গে, এবং তারা অন্যরকমভাবে জীবনযাপন করছে, আর মণ্ডলীতে এসে অন্যরকমভাবে কথা বলছে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে সেই সমস্ত পাস্টার, সেই সমস্ত অধ্যক্ষ, সেই সমস্ত পরিচারকদের। আর কি বলছে 13তে, কেননা যাহারা উত্তম রূপে পরিচারকের কার্য করিয়াছেন, তাহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা এবং খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসের অতিশয় সাহস লাভ করেন। হালেলুইয়া। তাহলে যারা কিনা এই উত্তম রূপে কার্য সকল করছেন, যারা পরিচারক, যারা কিনা অধ্যক্ষ,
ভক্ত যারা কিনা প্রভুর পিছনে ছুটছেন তাদের জীবনে কিন্তু সেই ঈশ্বরের গ্রহণযোগ্য সুপ্রতিষ্ঠা কার্য সকল আছে। তারা খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন। তারা জীবনে এগিয়ে চলে ঈশ্বরের গ্রহণযোগ্য কার্য করে। জীবনের সেই মহিমা কার্য সকল ঈশ্বর মধ্যে দিয়ে তাদের জীবনে হয়। তারা অবশ্যই সেই সমস্ত কার্য করে যেটা মানুষের দৃষ্টিতে ভালো, গ্রহণযোগ্য। তারা মানুষের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য, মানুষের কাছে সুপ্রতিষ্ঠা পাওয়ার জন্য নয়, কিন্তু ঈশ্বরকে যাতে সুপ্রতিষ্ঠা দেয়, যাতে ঈশ্বরকে গ্রহণের যোগ্য করে তোলে। মানুষ যাতে সবাই ঈশ্বর প্রভুর এবং প্রভু যীশু খ্রিস্টের বাক্য সকল তারা মানুষকে বিশ্বস্ত বানাতে পারে, করাতে পারে, সেই মতো করতে হবে। কারণ খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসের সাহস অতিশয় গ্রহণ করতে পারে, যাতে জগতের মানুষ তাদেরকে সেই চেষ্টা করতে হবে। কারণ সে অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছে, সে পরিচারক পদে নিযুক্ত হয়েছে এই জন্যই। ঈশ্বর প্রভু তাকে গ্রহণ করেছেন, তাকে সেই কাজের জন্যই তাকে দিয়েছেন, যাতে সে এই সমস্ত কাজে বেড়ে উঠতে পারে, সেই সমস্ত কাজে সে এগিয়ে যেতে পারে। তাই তো ঈশ্বর প্রভু আমাদেরকে এই সমস্ত কাজ দিয়েছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কি দেখছি? অধ্যক্ষ ও পরিচারকের বিষয়ে যদি আমাদের জানতে হয়, বুঝতে হয়, এই 1 তিমথিও 3 অধ্যায়ের 1 থেকে এই পদ আমরা যদি 1 থেকে আমরা 13 পদ পর্যন্ত যদি পড়ি, তাহলে এখানে বুঝতে পারবো, জানতে পারবো যে হ্যাঁ, আমাদের ঈশ্বর প্রভু কেমনভাবে সেই সমস্ত শিক্ষাদানে যারা নিপুণ হোক, বা যারা নিজেদের পরিবার ফ্যামিলি জোন থেকে যারা কিনা সমস্ত মণ্ডলী এবং তাদের নিজেদের আচরণ ব্যবহার সকল কেমনভাবে রেখে তারা জীবনযাপন করবে, সেই সমস্ত অধ্যক্ষ পরিচারকদের আমাদের গ্রহণ করা উচিত। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে ঈশ্বর প্রভু যে সমস্ত অধ্যক্ষ পরিচারক পদে যাদেরকে নিযুক্ত করেছে মণ্ডলীতে, যে সমস্ত সন্তানদেরকে তারা শিক্ষাদানে বেড়ে উঠছে, সর্বদা তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের চেক করা দরকার। অবশ্যই পরীক্ষা করতে হবে সেটার যোগ্য কিনা। কারণ ঈশ্বর প্রভু কোনো রকমভাবে কাউকে সেগুলো দান না করলে সে কোনো মতো হতে পারে না। কিন্তু সে যদি নিজের স্বার্থ চেষ্টা, অর্থ লোভে চেষ্টা করে সে যদি নিজে এগুলো করে থাকে, বা সেই মণ্ডলী চার্চের থেকে যদি টাকা পয়সা নিয়ে সংসার ফ্যামিলি চালানোর চেষ্টা করে থাকে, তাহলে এখানে কিন্তু সেই ঈশ্বরের গ্রহণযোগ্য বা সত্য শিক্ষা জ্ঞানে সে নিপুণ হয়ে এগিয়ে চলতে পারবে না। কারণ তার অর্থ লাভের চেষ্টা আছে। সে নানান রকমভাবে মন্দতা, ভুলভাল শিক্ষা দিয়ে মানুষকে বুঝিয়ে কিন্তু টাকা পয়সা অর্জন করার ধান্দায় সে থাকে। তো এইখানে আমি কোনো রকম পাস্টার, কোনো রকম সিস্টার, কোনো রকম খ্রিস্ট বিশ্বাসী বর্গের আমি নিন্দার পাত্র করব না, কারোর বিচার করার আমার অধিকার নেই। কিন্তু বাইবেল থেকে যে সত্য শিক্ষা প্রভু আমাদেরকে জানাচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে বলতে পারি। এতে হয়তো আমার কোনো রকম ঈশ্বর প্রভু ভুল ধরবেন না। যদিও বা আমি ভুল করে থাকি, ঈশ্বর প্রভু ক্ষমা করুন। তাহলে এখানে আমরা কি দেখছি? বিশ্বাসী সন্তানরা, যে সমস্ত অধ্যক্ষ পরিচারকরা আমরা দেখে থাকি এই জগতের মাঝে এখন উঠছে, তাদের সমস্ত আচরণ ব্যবহার সকল এই সমস্ত কার্যকলাপের মধ্যে আমরা বুঝতে পারবো, জানতে পারবো, এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করেও চলতে পারবো। বা তারা যে সমস্ত শিক্ষা দান দিচ্ছে, যেগুলো বলছে আমাদের কাছে, সেগুলো আদৌ সঠিক কিনা, বাইবেল থেকে কিনা, সেগুলো আমাদের পরীক্ষা যাচাই করা। সে অবশ্যই বাইবেল বিষয়ে নিপুণ কিনা সেটা আমাদের জানা দরকার। অবশ্যই আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যাতে এই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যারা পরিচারক, অধ্যক্ষ, যারা কিনা শিক্ষা দানে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, তারাও যাতে সত্য শিক্ষায় বেড়ে ওঠে এবং তারাও যাতে পবিত্র আত্মায়, আত্মিকতায় শিক্ষা দিতে পারে। অবশ্যই আমাদের প্রভুর কাছে তাদের জন্য প্রার্থনা রাখতে হবে, তাদের জন্য প্রার্থনা করতে হবে। শুধু আমাদের জন্য নয়, কিন্তু তাদের জন্যও করতে হবে, কারণ তারা আমাদের শিক্ষাদানে বাড়াচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই তাদেরকে আমরা প্রভুর কাছে রাখি। অবশ্যই আপনারাও আমাকে প্রভুর কাছে রাখবেন, যে সুজিত ভাই যেন প্রভুর শিক্ষাদানে আরও নিপুণ হয়ে ওঠে, সত্য সঠিক শিক্ষায় বেড়ে উঠতে পারে। তার মধ্যে যেন কোনো রকম অর্থ লোভের চেষ্টা না আসে, কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা, কোনো রকম মন্দতায়, পাপ, ব্যভিচারে জীবনযাপন না করে। অবশ্যই আমার জন্য অবশ্যই আপনারা প্রার্থনা করবেন, আর আশা করি আপনারা আমার জন্য প্রার্থনা করছেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত যে বাক্য প্রভু আমাদের দান করলো, এই সমস্ত বাক্য আমাদের হৃদয়ে ধারণ করে রাখতে হবে এবং আমাদের জীবনে কার্যকারীও করতে হবে। যারা মণ্ডলীর বিশ্বাসী বর্গ সন্তানরা আছেন, যারা আপনারা এই সমস্ত বাক্যকে হৃদয়ে ধরছেন, অবশ্যই কার্যকারী করুন এবং জগতের মানুষকে বলুন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা যা কিছু বাক্য পড়লাম, শুনলাম, বুঝলাম, এই সমস্ত বাক্য নিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। সেই সমস্ত অধ্যক্ষ পরিচারকদের জন্য প্রার্থনা করি যাতে তারা প্রভুর সত্য শিক্ষা জ্ঞানে নিপুণ হয়ে সত্য শিক্ষায় মানুষকে বলতে পারে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি।
প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলে। তাদের তুমি সর্বক্ষেত্রে সর্বদাই সাথে আছো, রক্ষা করছো, দয়া কৃপা করুণাতে স্থির রেখেছো। প্রভু গো, তোমার এই যে সুন্দর মধুর বাক্য সকল তোমার সন্তানদের হৃদয়ান্তর আত্মায় দিলে, তাদের বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করে, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার এই বাক্য চুরি না করে নেয়। প্রভু গো, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে, প্রভু তোমার সকল সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু তোমার সেই সমস্ত অধ্যক্ষ পরিচারকদেরকে আরও বাক্যে, জ্ঞানে, বলে, বুদ্ধিতে আরও আশীর্বাদ যুক্ত করো, পবিত্র আত্মায় চালনা করো, যেন দিয়াবল শয়তান মন্দতা যেন তাদের কোনো রকম সেই জালে আবদ্ধ করে না রাখে। তোমার সত্য শিক্ষায়, জ্ঞানে, পবিত্রতায় তাদের সমস্ত কথা বলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তো তোমার বাক্যে বলো কোথায় কি বলতে হবে, আমি তোমার মুখে বাক্য যোগান দেবো, তোমরা ভয় করো না। তোমরা যিশু নামেতে তোমরা দাঁড়াও মানুষের সামনে, আর সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষ্য হবে। হ্যাঁ প্রভু, তোমার সেই পরিচারক পরিচারিকা, তোমার সেই অধ্যক্ষ অধ্যাপিকাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি শিক্ষাদানে বেড়ে উঠতে সাহায্য করো, সত্য শিক্ষাদানে তুমি নিপুণ করে তোলো, আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মানুষকে যেন নিরুৎসাহ করতে পারে, যেন কোনো রকম নিন্দার পাত্র না হয়, কিন্তু মানুষের কাছে প্রীতির পাত্র হয়। মানুষকে যেন গেঁথে তোলার মতো কথা বলে, যেন কোনো মানুষের বিঘ্ন স্বরূপ না হয়। তুমি দয়া করো, কৃপা করুন, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে। সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো এই বাক্য দ্বারা। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা গো। তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।